একটা ছবি দেখতেছেন এই পাশে, এই যে ওনার নাম হচ্ছে ফারুক হাসান, ঠিক আছে, ফারুক হোসেন। উনি হচ্ছে আমাদের এই সংগঠনের শুরু লগ্ন থেকেই ঢাকা জেলায় কাজ করে এবং বলতে পারেন যে অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, এবং উনি শুধু একা রাজনীতি করেন, ওনার পরিবার সহ। এই ইনি হচ্ছে ফারুক ভাইয়ের বাবা, দাঁড়ান, ফারুক ভাইয়ের বাবা। আর ছোটো ভাই ফয়সাল, এদিকে আসো। এ হচ্ছে ফারুক ভাইয়ের ছোটো ভাই ফয়সাল, ও ছাত্র অধিকার পরিষদের সাথে যুক্ত আছে। তো আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি না, আমাদের এই সংগঠনে যেমন আপনারা বিএনপিতে দেখেন না মূল দল আমাদের গণ অধিকার পরিষদ হচ্ছে মূল দল। বিএনপিতে আপনারা যেমন দেখেন ছাত্র দল, আমাদের হচ্ছে ছাত্র অধিকার পরিষদ। বিএনপিতে যেমন দেখেন যুব দল, আমাদের হচ্ছে যুব অধিকার পরিষদ। ক্লিয়ার? আমাদের কয়টা উইংস আছে আপাতত এগুলো জানেন: গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, এগুলো আপাতত জানেন। এরপর আস্তে আস্তে দলে যুক্ত হলে আস্তে আস্তে সব কিছু আপনারা জানতে পারবেন। আর এই যে ওই ভাই এদিকে আসুন। আর মোটামুটি আজকের এই আয়োজনের ক্রেডিট তাকেই দিতে হয়, তার সাথেও তার ভাই ব্রাদাররা ছিল, তবে সে কঠোর পরিশ্রম করছে। এবং ইনশাল্লাহ একজনকে কিন্তু নেতা মাইনে আমাদেরকে রাজনীতিটা করতে হবে। আপনি যদি কাউকে নেতা না মানেন, কারণ এটা ইসলামে আসে না, কাউকে না কাউকে কিন্তু নেতা মানতে হবে। আপাতত আমার এই ভাইটা আছে, এর নেতৃত্বে আপনারা আস্তে আস্তে কাজ করবেন। এরপরে এ তো একটা উইংসে যাবে, হয় ছাত্রতে যাবে, নাহলে যুবতে যাবে। এরপরে গণর আপনাদের কারো বাবা, কারো চাচা, কারো মামা, আপনাদের পরিবারের আছে না, এই পরিবারে যারা আছে তার এই মুরব্বীরা কিন্তু মূল দলে আসবে। আমি একটা বয়স সীমা আপনাদেরকে বলি, মোটামুটি যেমন মূল দলে আপনারা মিনিমাম 40+, মানে 40-এর উপরে। আবার আপনার যুবতে আপনার হচ্ছে 25-এর উপরে, 25 থেকে 40 পর্যন্ত, এটা হচ্ছে যুব সংগঠনে রাখবেন। আর 25-এর নিচে এটা ছাত্র সংগঠনে রাখবেন। এভাবে আপনারা কি করবেন, এই ইউনিয়নটাকে আপনারা পুরোপুরি সংগঠন গুছিয়ে নেবেন। প্রথমে ইউনিয়নের মূল কমিটি দিবেন, যুব কমিটি দিবেন, ছাত্র কমিটি দিবেন। এরপরে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি দিবেন। এই কমিটির নেতৃত্বেই ওয়ার্ড কমিটিগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে মোটামুটি তো সংগঠন সম্পর্কে একটু ধারণা হইলো আমাদের। তবে একদিনে তো আমরা ভাই সব রাজনীতি শিখতে পারবো না। আমরা 6 বছর আন্দোলন সংগ্রাম করছি। আমিও 7-8 বার মাইর খেয়েছি। আমাদের নেতা 27 বার মাইর খেয়েছে। 27 বার মাইর খেয়েছে, জানেন না? যে এই লাস্টেও মনে করেন যে তাকে যেভাবে মারছে, এটা মানুষ মনে হয় এতটা নির্যাতন করে না, কিন্তু তাকে কখনো দাবাই রাখতে পারে নাই। ইনশাল্লাহ সে এই জাতির নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে। আমরাই আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। এই বিপি নূরের নেতৃত্বে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করব। তাহলে আমার এই ভাই আছে, তারপরে এই একজন ভাই আছে, সিনিয়র যারা আছেন মোটামুটি আপনারা, এই এক ভাই আছে, ঠিক আছে? ভাইয়ের নামটা আছে কি? মোহাম্মদ নূর হোসেন ভাই। আর আমার এই ভাইয়ের নাম হচ্ছে ওসামা, ঠিক আছে? এরা মোটামুটি আপাতত সমন্বয় করবে। এরপরে আস্তে আস্তে নেতৃত্ব বেরিয়ে আসবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আমরা এরপরে কথা শুনবো একটু ফয়সাল, আমাদের ফয়সাল একটু বলবো সংগঠন। তুমি বলো, তোমার পরিচয়টা দাও শুধু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়সাল হোসেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে যুক্ত আছি। ঠিক আছে, এতটুকুই বলো আপাতত। হ্যাঁ, এরপরে আমাদের ওসামা ভাই কথা বলবে, আমরা দ্রুত শেষ করে দিব, কারণ এরপরে আমরা গণসংযোগ করব। গণসংযোগ বুঝেন, মানে বিপিনের সালামটা আমরা রাস্তায়, আমরা চলতি পথে যে মানুষগুলো আছে তাদের কাছে পৌঁছে দিব। আমিও সাথে থাকব, যারা থাকতে চান তারা আমার সাথে যেতে পারেন, ঠিক আছে? এদেরকে নিয়ে আমরা এই প্রচারটা আর কি করবো আজকে আপনাদের সাথে নিয়ে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমরা অনেক ভালো আছি। আর আজকে এই জায়গায় আসাটা আমাদের জন্য অনেকটা টাফ ব্যাপার। আমার জানা মতে আমি কেরানীগঞ্জে যতদিন ধরে আছি, আমাদের সাক্তা ইউনিয়ন পরিষদে বিপিনুরের এখন পর্যন্ত আমরা কেউ কোনো প্রোগ্রাম দেখি নাই। তাই এখন ছাত্র যারা আছে 16 বছর, এমন আছে অনেকে 16 বছর এখনও হয় নাই। শেখ হাসিনা বাদে বাংলাদেশে আর কোনো প্রেসিডেন্ট তারা দেখে নাই। তাই বিপিনুরে অনেকে না চিনাটাই স্বাভাবিক। কিন্তু এই ট্র্যাক মার্কা আমাদের নিবন্ধন আমরা পাইছি, এটা হয়তো আপনারা মোটামুটি এখন সবাই জানেন। আর বিপিনুরের দলটা আপনারা এতটাও ছোটো দল না যে মানুষ চিনব না। এখন বিপিনুর একজন বিশ্বস্ত লোক। আমি মোট কথা, আমি বিপিনুর বাইরে চিনছি কবে থেকে, আমি যে জেলখানা থেকে আমি গেছিলাম বিপিনুর বাইরে আনতে। আমি কিন্তু কাউরে চিনি না। আমি এই যে ফারুক ভাই বা এই যে ফয়সাল, আমি কিন্তু কাউরে চিনতাম না। আমি বিপিনুর বাইরে ছাড়বো, আমি খুশিতে আমি গেছি বাইরে আনতে। তারপর আমার পরিচয় হয়েছিল ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি শাহাদাত হোসেন ভাইয়ের সাথে। তারপর ভাই আমার কিছু বলছে যে ভাই কেরানীগঞ্জের ভিতরে দল আছে, কিন্তু কারা আছে, বিপিনুর কারা করে আমি জানি না। আমি প্রায় 1 মাসের উপরে খুঁজছি যে বিপিনুর কারা করে।
এখন বিভিন্নর কোন লেভেলে ভক্ত হলে আমি খুঁজতে থাকি যে বিভিন্নর কারা করে আমি তাহলে যুক্ত হয়ে বিভিন্নর হয়ে আমি রাজনীতি করবো। পরে ফয়সাল আমার একদিন নক দিছে, ফয়সাল ভাই থেকে আমার ফারুক ভাইয়ের সাথে পরিচয়। ইনশাল্লাহ আপনারা এখানে যারা যারা আছেন আপনারা মোটামুটি সবাই, আমি আপনাদের বলতে পারি না কারণ কি সবাই তো মুখে বলা পসিবল না, আর আপনারা সবাই তো আমার এলাকার আশপাশে থাকেন না, আপনারা অনেক জায়গা থেকে আসছেন, কিন্তু সাকতা ইউনিয়ন পরিষদেরই আমারই ভাই বেরাদার। ইনশাল্লাহ আপনারা যারা মনে করেন ভবিষ্যতে বিপিনুরের রাজনীতি সম্পর্কে আপনারা বুঝতে চান, বিপিনুর কে এটা আপনাকে ভালো করে জানতে হইব। আপনারা নুরুল হক নূর একটা পেজ আছে বিপিনুর, আপনারা মোটামুটি বিপিনুর লেখা সার্চ দিলে আপনারা তার কিছু বক্তব্য শুনবেন, তার প্রতিবাদ দেখবেন সে কী করছে, বাংলাদেশে তার দরকার নাকি এটা আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনারা রাজনীতি সম্পর্কে বুঝতে পারবেন এবং বিপিনুর সম্পর্কে আগে যেতে পারবেন। তো এখন আমি আর বেশি কথা কইতে চাইতেছি না। আর এই জায়গায় সবচেয়ে বড় কথা হলো এই হাউজিংটা আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত। আমার মনে হয় না বিএনপি হাউজিং এখন পর্যন্ত কোনো সমাবেশ দিতে পারছে। আজকে এলো বিপিনুর নেতৃত্ব বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে আমরা সবাই মুখ খুলে কথা কইতে পারি যে বাংলাদেশে বিএনপি বলতে দল একটা আছে, কিন্তু তার আগে বেশিরভাগ মানুষ চুপ ছিল, আন্দোলন যেতে ভয় পাইতো গুলি। এখন কেউ কারো গুলি করবো না, আপনারা নির্দ্বিধায় যে কোনোভাবে রাজনীতি করতে পারেন। আর এখানে আমরা অনেক ভাই ব্রাদারে আছে, আবার অনেকেই মিস করছে, কারণ আমি হজরতপুর ইউনিয়ন থেকে আসার কথা ছিল, মনে করেন জিঞ্জিরা থেকে অনেকের আসার কথা ছিল, কিন্তু প্রোগ্রামটা আমরা নিজেদের ব্যর্থতার কারণে আমরা ছোট করছি। তাই ইনশাল্লাহ যারা যারা আমাকে বিভিন্ন রাজনীতি যোগ দিতে চান, আমাকে ট্রাক মার্কার নিবন্ধন করতে চান, তারা ইনশাল্লাহ আমার কাছে ফর্ম নিয়ে আপনারা ফর্ম ফিল আপ করবেন। তো ভাই ধন্যবাদ। তো এখন কেউ কোনো বক্তব্য দিবেন নাকি, যদি দিতে পারেন, আর নাহলে আমরা ভাই আপনাদের পক্ষ থেকে কারো কিছু বলার আছে, কারো কিছু প্রশ্ন আছে এই গণ অধিকার পরিষদ সম্পর্কে আপনারা কিছু জানতে চান, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আছে কারো কোনো প্রশ্ন নাই? যাই হোক, একটা বিষয় মাথায় রাখবেন, আমাদের কিন্তু রাজনৈতিক সচেতন হতে হবে। আমরা যদি রাজনৈতিকভাবে সচেতন না হই তাহলে আমরা স্বাধীন করেছি, আরেকবার এই দেশ স্বাধীন হয়েছে 24-এ, কিন্তু এই স্বাধীনতা আমরা রক্ষা করতে পারবো না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতা রক্ষা করতে হবে। আবারও বলবো, যারা যুক্ত হতে চান তারা আমার এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ফয়সাল আছে, এদের সাথে যোগাযোগ করে এই ইউনিয়নে যারা যুক্ত হতে চান, ছাত্র, যুব, শ্রমিক, গণ হচ্ছে আমাদের মূল দল, আবার বলি, যুব হচ্ছে আমাদের যুব সংগঠন, যুব অধিকার পরিষদ, আর ছাত্র অধিকার পরিষদ হচ্ছে আমাদের ছাত্র সংগঠন, ঠিক আছে? আর শ্রমিক অধিকার পরিষদও আমাদের আছে, যদি শ্রমিকরাও এখানে কমিটি দিতে পারেন আপনারা দিতে পারবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো প্রোগ্রাম এখানেই মুলতবি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।